হিজামা বা কাপিং থেরাপি প্রাচীন এই চিকিৎসা পদ্ধতি আজও বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবায় ব্যবহৃত হচ্ছে। এই পদ্ধতিটি মূলত শরীরের বিশেষ অংশে বায়ু শোষণ করে এবং রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে। ইসলামের ইতিহাসে এটি একটি প্রচলিত চিকিৎসা ছিল, তবে এর ব্যবহার চীন, মিশর এবং অন্যান্য প্রাচীন সভ্যতাতেও পাওয়া গেছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর গুরুত্ব বাড়লেও এটি এখনো অনেকের কাছে একটি রহস্যময় প্রক্রিয়া হিসেবেই পরিচিত। হিজামার ইতিহাস খুব পুরানো এবং এটি ইসলামী চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। হিজামা শব্দটি আরবি থেকে এসেছে, যার অর্থ চাপ বা শোষণ করা। প্রাচীনকালে চিকিৎসকরা বিভিন্ন শারীরিক সমস্যা যেমন ব্যথা, পেশি টান এবং রক্তের সমস্যার জন্য এই থেরাপি ব্যবহার করতেন। ইসলামের পবিত্র গ্রন্থ হাদিসে হিজামা সম্পর্কে অনেক বর্ণনা পাওয়া যায়, যেখানে এটি চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখিত হয়েছে। হিজামা থেরাপি দুটি প্রধান ধরনের হয়ে থাকে: শুষ্ক কাপিং এবং ভেজা কাপিং। শুষ্ক কাপিংয়ে বিশেষ ধরনের কাপ বা গ্লাসের মধ্যে শূন্যতা সৃষ্টি করা হয় এবং তা শরীরের নির্দিষ্ট জায়গায় স্থাপন করা হয়। এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং পেশির ক্লান্তি দূর করতে সহায়তা করে। অপরদিকে ভেজা কাপিংয়ে চিকিৎসক বিশেষ পদ্ধতিতে শরীরের ত্বকে ছোট ছোট কাট দিয়ে রক্ত বের করে নিয়ে আসে। এই রক্ত বের হওয়া শরীরের দূষিত উপাদানগুলোকে বের করে ফেলে এবং শরীরকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। মস্তিষ্কের নির্দিষ্ট অংশে রক্ত সঞ্চালন বাড়ানোর মাধ্যমে এই থেরাপি পেশি এবং জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে। হিজামার মাধ্যমে শরীরের রক্ত সঞ্চালন আরও উন্নত হয়, যা শরীরের অন্যান্য অঙ্গের কার্যক্ষমতা বৃদ্ধি করে। ভেজা কাপিং এর মাধ্যমে শরীর থেকে বিষাক্ত উপাদান বের হয়ে যায়, যা শরীরের অভ্যন্তরীণ সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। হিজামা থেরাপি মস্তিষ্কের উপর চাপ কমাতে সাহায্য করে এবং মনোসংযোগ বাড়াতে সহায়ক হয়। হিজামা অনেক সময় ঘুমের সমস্যায় আক্রান্ত মানুষদের জন্য উপকারী হতে পারে, কারণ এটি শরীরকে রিল্যাক্স করতে সাহায্য করে। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় যদিও অনেক চিকিৎসক হিজামার প্রতি আগ্রহ দেখাচ্ছেন, তবে এটি এখনো কিছুটা বিতর্কিত। তবে এটি একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসেবে সৌদি আরব, চীন, তুরস্ক, মিশর, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইরান ও মালয়েশিয়া সহ বেশ কিছু দেশে জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষজ্ঞরা বলছেন আর্থ্রাইটিস, মাইগ্রেন এবং স্ট্রেস সম্পর্কিত সমস্যাগুলির জন্য এটি কার্যকর প্রমাণিত হয়েছে। যদিও হেজামা থেরাপি অনেক উপকারিতা দিতে পারে, তবে এর সঠিক প্রয়োগ এবং চিকিৎসকের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল পদ্ধতিতে কাপিং করা বা অস্বাস্থ্যকর পরিবেশে এটি করা ঝুঁকিপূর্ণ হতে পারে। এটি শুধুমাত্র শারীরিক চিকিৎসা নয়, বরং এটি একটি আত্মিক ও মানসিক পুনর্নির্মাণের প্রক্রিয়াও বটে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।